একটি ছোট্ট মফস্বল শহরের দুই বাড়ির ছাদ যেখানে মিলেমিশে একাকার, সেখানেই শুরু হয়েছিল মিষ্টি আর টাইগারের প্রেম কাহিনী। মিষ্টি হল চৌধুরী বাড়ির আদুরে সাদা পার্সিয়ান বিড়াল। ধবধবে সাদা গায়ের রং আর নীল চোখের মিষ্টি যেন এক রাজকুমারী। অন্যদিকে পাশের বাড়ির টাইগার হল জাদ্রেল, এক দেশি হুলো বিড়াল। হলদেটে ডোরাকাটা গায়ের রং আর সাহসী মেজাজ নিয়ে সে এলাকার অঘোষিত রাজা। প্রণয় শুরু। গধূলি বেলায় যখন মিষ্টি জানলার ধারে বসে বাইরের দিকে তাকিয়ে থাকত, টাইগার তখন কার্নিশ বেয়ে তার সামনে এসে হাজির হতো। কোনোদিন সে মুখ দিয়ে একটা আধমরা ফড়িং নিয়ে আসত উপহার হিসেবে, আবার কোনোদিন শুধুই এক নাগারে মিউ মিউ করে মনের কথা বলতো। মিষ্টির আভিজাত্য টাইগারের সাহসের কাছে হার মেনেছিল। তাদের এই নির্বাক প্রেম চলত ঘণ্টার পর ঘণ্টা। কিন্তু তাদের এই প্রেমে সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়াল সামাজিক মর্যাদা, বা আরও স্পষ্টভাবে বললে তাদের মালিকদের বিবাদ। চৌধুরী গিন্নি অত্যন্ত পরিষ্কার পরিচ্ছন্ন এবং জাত কুল নিয়ে সচেতন। তিনি মিষ্টির জন্য দিল্লির এক নামী ব্রিডার থেকে বিদেশি পার্সিয়ান বিড়ালের সম্বন্ধ দেখছিলেন। তার মতে রাস্তার এক ছন্নছাড়া হুলো বিড়ালের সঙ্গে তার রাজকুমারীর বিয়ে হওয়া অসম্ভব। অন্যদিকে টাইগারের মালিক দাদুও কম যান না। তিনি রসিকতা করে বলতেন, আমার টাইগারের যা শিকারী গুণ, ওসব পুতুল বিড়াল দিয়ে ওর কী হবে। সংগ্রামের দিনগুলো। মিষ্টিকে ঘরের মধ্যে বন্দি করে রাখা হলো। তার জানলায় জাল বসানো হলো যাতে টাইগার আর আসতে না পারে। মিষ্টি খাওয়া দাওয়া ছেড়ে দিল। তার সেই তুলতুলে শরীর শুকিয়ে যেতে লাগল। ওদিকে টাইগারের অবস্থা আরও শোচনীয়। সে সারা রাত চৌধুরী বাড়ির গেটের সামনে বসে করুণ সুরে ডাকত। বাড়ির দারোয়ান তাকে কতবার তাড়িয়ে দিয়েছে, কিন্তু সে দমেনি। একদিন তো টাইগার পাইপ বেয়ে কার্নিশে ওঠার সময় পড়ে গিয়ে পা জখম করল। সেই খবর যখন মিষ্টির কানে পৌঁছল, বিড়ালদের নিজস্ব নেটওয়ার্ক তো আছে বইকি, সে খাঁচা থেকে বেরোনোর জন্যে ছটফট করতে করতে নিজের নখ দিয়ে জাল ছিঁড়ে ফেলল। চূড়ান্ত মুহূর্ত ও মিল। এক বর্ষণমুখর সন্ধ্যায় যখন দুই পরিবার বারান্দায় বসে চা খাচ্ছিল, তখন হঠাৎ দেখা গেল টাইগারের গলা কামড়ে ধরা একটা সোনার চেন, যা আসলে চৌধুরী গিন্নির হারিয়ে যাওয়া নেকলেস। টাইগার সেই নেকলেসটা এনে মিষ্টির পায়ের কাছে রেখে দিল। চৌধুরী গিন্নি অবাক হয়ে দেখলেন, টাইগার শুধু সাহসীই নয়, সে অনুগতও বটে। মিষ্টির কাতর চোখের চাহনি আর টাইগারের এই অদ্ভুত উপহার দেখে দুই পরিবারের বরফ গলল। দাদু হাসতে হাসতে বললেন, গিন্নিমা, জাত দিয়ে কি হবে, ভালোবাসাটাই আসল। শুভ পরিণয়। অবশেষে সব বাধা পেরিয়ে ধুমধাম করে আয়োজন করা হলো তাদের বিয়ের। মিষ্টিকে পরানো হলো লাল মখমলের ওড়না, আর টাইগারের গলায় ঝোলানো হলো একটা ছোট্ট নীল বোটাই। খাবারের মেনুতে ছিল ইলিশ মাছের কাঁটা আর বাটি ভরা দুধ। আজ তারা সেই একই ছাদের কার্নিশে পাশাপাশি বসে সূর্যাস্ত দেখে। তাদের এই লড়াই প্রমাণ করে দিল যে প্রেম কোনো জাত বা বংশের সীমানা মানে না, তা সে মানুষের হোক বা বিড়ালের।